জমি পড়ে আছে সেই দেশে, কারণ সেখানে ফসল ফলানো সম্ভব হয় না। সেখানে পরিত্যক্ত মরুভূমি, কোথাও পাথর, কোথাও মানে আপনার পাহাড়, বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, সেখানে ফসল হয় না। কিন্তু আমার দেশে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ফসল ফলানোর কোনো জমির অভাব হয় না। আমরা ন্যায্য এই চলতি মৌসুমে যে পরিমাণ ফসল আমরা উৎপাদন করেছি আলু সহ, এই সকল ফসলের আমরা একটাও যৌক্তিক কোনো মূল্য আমরা পাই নাই। আমরা সকল পণ্যের মূল্য থেকে বিচ্ছিন্ন। আমাদের যে 10 দফা দাবি আছে আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সেগুলো সরকারের কাছ থেকে আমরা আদায় করে নিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা শরীয়তপুরবাসী সুসংগঠিত হন, কারণ মেসেজ একটাই, সারা বাংলাদেশে আগামীতে কৃষক ঐক্য পরিষদ এত দ্রুত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আগামীকালকে আমাদের সাথে যুক্ত হয়েছে বসুন্ধরা গ্রুপের মালিক 1 কোটি, তাদের 1 লক্ষ ফার্মার নিয়ে আমাদের সাথে অ্যাটেন্ড হতে যাচ্ছে। এটা কি সাধারণ বিষয় ভাবছেন আপনারা? বসুন্ধরা গ্রুপ 1 লক্ষ ফার্মার নিয়ে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন। কালকে একজন বিসিএস কর্মকর্তা আমাদের সাথে ঢাকা জেলা আহ্বায়ক হয়েছেন, আমাদের সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তারপরে ডিজিএফআই এর সদস্য, ডিজিএফআই এর সদস্য অনেকে যুক্ত হতে চাচ্ছেন। জানি না তাদের উদ্দেশ্য কি, তবে খুব দুর্বার গতিতে আমাদের এই সংগঠন এগিয়ে যাচ্ছে। আপনাদের শুধু এইটুকুই মেসেজ দিচ্ছি, আমাদের শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি একটা মিলন মেলা হয়েছিল, যেই মিলন মেলার ফসল বাংলাদেশের 64 জেলাতে আমরা মানববন্ধন করেছি একযোগে। আজকে প্রায় অনেক জেলাতে এরকম ইফতার পার্টি হচ্ছে, আপনারা সুসংগঠিত হচ্ছেন। আমাদের যে ঈদের পরে 10ম দিনে কেন্দ্র ঘোষিত লং মার্চ আছে, আলু সহ যে আলুর যেই কোল্ড স্টোরেজের ভাড়া 5 টাকা করতে হবে। আমরা আজকের এই মিটিং থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 32 নম্বরের বাসার চাইতে ওই কোল্ড স্টোরের আপনার ওই তালা কিন্তু বেশি শক্তিশালী না। আপনি অ্যালার্ট হয়ে যান। আমাদের যৌক্তিক দাবি 5 টাকা কোল্ড স্টোরেজের যেই ভাড়া, এর 1 কানা করেও আমার ফার্মার দেবে না। এবং সিন্ডিকেট যেইভাবে আলুগুলো ঢুকাচ্ছে, আপনারা এখনই বর্জন করেন, অতি অবিলম্বে না হলে আপনার অবস্থা কিন্তু 32 নম্বরের মতন হবে। সুতরাং আপনি অ্যালার্ট হয়ে যান। আর আমাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঈদের পরে লং মার্চ, আপনাদের যত কষ্টই হোক একটি সংগঠন করতে হলে প্রাথমিক অবস্থায় আপনাকে কষ্ট করতেই হবে। আপনারা সবাই এই লং মার্চে অ্যাটেন্ড হবেন। বগুড়া টু আমাদের পঞ্চগড় যে লং মার্চ আছে, এই লং মার্চে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আপনারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কৃষি বিপণন কর্মকর্তা, আমি শ্রদ্ধার সাথে আমার প্রিয় অভিভাবককে আমি বলবো, কারণ আপনি যেই কাজটা করবেন, সরকার আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বর অংশ বিশেষ আমরা আপনার কাজটাই করতে চাই। আমি আপনার সম্বন্ধে ব্যক্তিগতভাবে যতটুকু শুনলাম আমার এই জেলা প্রতিনিধির কাছ থেকে, আপনি অত্যন্ত আন্তরিক, আপনি আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করবেন এই আশা আমি ব্যক্ত করছি। এবং আমার জেলা প্রতিনিধিকে আমি সবসময় আপনার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাবো। এবং আমার পাশে যিনি হাসপাতালের একজন অভিভাবক আছেন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের একটি যৌক্তিক দাবি আছে আপনাদের কাছে। আমাদের পরিচিত ফার্মার বা আমাদের প্রত্যেকটি ফার্মারকে আপনি 50% লেসে আপনি চিকিৎসা সেবা প্রদান করবেন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ, আশা। এবং সরকারি যত দপ্তর আছেন আপনারা আমাদের সাথে আসেন। আর সরকারকে বলবো সংক্ষেপে একটি কথা, আমাদের যৌক্তিক প্রত্যেকটা দাবি আপনি মেনে নেন। আমাদের ফার্মারদের এই 52 বছর যে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি, আর এই 52 বছরের ইতিহাসকে ভেঙে আমরা সারা বাংলাদেশে ইতিহাস গড়ব, আমরা সংগঠন করব। এই সংগঠনের মাধ্যমেই আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আপনাদের আমরা শত্রু নয়, বন্ধু হয়ে থাকতে চাই। আমাদের যৌক্তিক সকল দাবি মেনে নেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমন একটা অবস্থানে আছেন, শুধু একটি কথা সংক্ষিপ্ত ভাই 1 মিনিটে মাপ চেয়ে নিচ্ছি। আর জাতীয় পাখি বোঝেন, দোয়েল পাখি, ওর অবস্থা আর আমার অবস্থা কিন্তু এক। আপনার যে অবস্থান, আপনার যে মূল্যায়ন আপনি কিন্তু জানেন না। আপনি সরকারি দপ্তরে গিয়ে ডিসি সাহেবের সামনে সার করে পাগল হয়ে যান। ডিসি সাহেব, আপনি সংবিধানটা একটু পড়েন। এই দেশের রাষ্ট্রপতির চাইতেও আপনার মর্যাদা বেশি, এই দেশের রাষ্ট্রপতির চাইতেও আপনার সম্মান বেশি। সুতরাং ডিসি বলেন, এসপি বলেন, ইউনো বলেন, পুলিশের সদস্য বলেন, প্রত্যেকে আমার টাকায়, আপনার ট্যাক্সের টাকায় বেতন হয়। সুতরাং তাদেরকে আমরা কর্মচারী, আমরা তাদেরকে শ্রদ্ধা করতে জানি, সম্মান করতে জানি। আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা রেখেই আপনারা সকলে আমাদের কৃষক ঐক্য পরিষদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে একটি কথা, যেটা আমি বলতে চাইছি,
যে আমাদের অবস্থা কিন্তু দোয়েল পাখির মতো। দোয়েল পাখি যদি জানতো যে সে জাতীয় পাখি, সে কিন্তু সংসদে একটা আসন চাইতো। এদেশে 52 বছরে কোথাও আমরা সংসদীয় কমিটিতে আমাদের কোনো অবস্থান রাখি নাই। আমাদের যৌক্তিক দাবি সংসদে আসন কমিটিতে আমাদের 10% লোক রাখতে হবে। তবে আপনারা সুসংগঠিত হন। আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা যদি সুসংগঠিত হন, আগামী দিনে আপনার অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য অপেক্ষা করবে, আপনার সাথে অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য অপেক্ষা করবে। আগামী নেতৃত্ব দিবেন আপনি। বাংলাদেশের সরকার গঠন আমরা আগেই লিখেছি, আমরা অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। আমরা রাষ্ট্রীয় সরকার গঠন করব না, কিন্তু সরকার বাধ্য হবে আমাদের কাছে এসে তাদের আমাদের প্রত্যেকটা যৌক্তিক দাবি মানতে বাধ্য হবে। আমরা সরকার পরিচালনা করব, আমরা সরকার গঠন করব না, আমরা সরকার পরিচালনা করব। এজন্য আপনারা সংগঠিত হন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রীয় কমিটির কর্মসূচিগুলো যত কষ্টই হোক আপনারা অংশগ্রহণ করবেন, কারণ একটি কর্মসূচি একদিনে সফল হয় না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমার অগোছালো কথা আপনাদেরকে বলে আমি তবে এই আয়োজক কমিটিকে আমি কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর মনোমুগ্ধকর আয়োজন করার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে আমাকে আজকে যে সম্মান দিয়েছেন, আমি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক না, আপনাদের গোলাম। জাহিদকে আপনাদের গোলাম বলে ডাকবেন এবং চিনবেন, এবং এটাই জানবেন আপনারা, আমি হচ্ছে আপনাদের গোলাম মাত্র। আমি একজন মজলুম কৃষক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের কৃষক ঐক্য পরিষদের দীর্ঘায়ু এবং আপনাদের সুমঙ্গল কামনা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।